This is my 43-inch 3D TV. And this is my 55-inch Android TV. And this is my 85-inch Android TV. Finally, my 65-inch Google TV is here. ভাই ডিসপ্লে বা টেলিভিশনের উপরে ফ্যাসিনেশন আমার একেবারে ছোটবেলা থেকে, যখন ওই যে আলিফ লায়লা দেখার জন্য পাশের বাসায় একটা সাদা কালো টিভির সামনে লাইনে দাঁড়াতাম আর বলতো যে না 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 এখন দেখা যাবে না, যাও 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 তখন থেকে। এনিওয়ে সেইটা তো ছিল 1993 বা 94 সাল। এই 2023 সালে এসে একটা স্মার্ট টিভি কিন্তু শুধুমাত্র একটা টিভি না ভাই, লিটারালি আপনার চোখের সামনে গোটা দুনিয়া। এখন টেলিভিশন দিয়ে টিভি দেখা ছাড়াও আরো অনেক কিছু করা যায়। স্মার্ট টেলিভিশন কিন্তু বিনোদনে যুক্ত করেছে নতুন একটা মাত্রা। এখন আর টিভি চ্যানেল দেখতে ডিশের লাইন লাগে না, মুভি দেখতে সিডি, ডিভিডি বা ব্লুরে প্লেয়ার লাগে না। এভরিথিং ইজ নাও ইন ইউর ফিঙ্গারটিপ। আজকে আমরা 65 ইঞ্চি সাইজের একটা টিভি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যেটা হচ্ছে হায়ারের P7 সিরিজ। এটা তারা ইনহাউস কিছু টেকনোলজি ব্যবহার করেছে। হায়ারকে অনেক অনেক ধন্যবাদ এই টেলিভিশনটা আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেওয়ার জন্য। ভাই এইটা আমার এতই ভালো লাগছে যে ফাইনালি ভাই এটা আমি আর দিব না হায়ারকে, টাকা পয়সা যা লাগে দেওয়ার দিব, কিন্তু ভাই এই টেলিভিশনটা আমার রাখতেই হবে, রাখা লাগবেই। কারণ অলরেডি আমি আমার বেডরুমের ওয়ালে এটা মাউন্ট করে ফেলাইছি ভাই, এখন তো উপায় নাই, রাখতেই হবে আর কি। অলরাইট, ভিডিও শুরুর আগে এটার দামটা আপনাদেরকে জানিয়ে দিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর কি। এটার অরিজিনাল রিটেল প্রাইস হচ্ছে 1,20,000 টাকা। দাঁড়ান 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 ভাই, দৌড় মেরেন না, কথা আছে এখানে, কথা এখনো শেষ হয় নাই। সামনে দারাজের 11/11 ক্যাম্পেইন আসতেছে, এবং তাছাড়াও বিভিন্ন জায়গায় কিন্তু এটার ডিসকাউন্ট সবসময় হায়ার দিয়ে থাকে। ডিসকাউন্ট দেওয়ার পরে ফাইনালি এটার দাম জানি কত হবে দেখছিলাম, 92,500 টাকা। দিস ইজ হিউজ ডিসকাউন্ট। আপনারা অনেকে হয়তো বলবেন যে ভাই 92,000 টাকাও তো অনেক, কিন্তু ভাই টিভিটা অনেক বড়। ওয়েল, ডলারের মূল্য বৃদ্ধির জন্য এই সময় এসে সব ইলেকট্রনিক্স প্রোডাক্টের দাম তো বেড়ে গেছে, সেটা আপনারা সবাই জানেন। তবে অন্যান্য ব্র্যান্ডের 65 ইঞ্চি টিভির সঙ্গে আপনি যদি হায়ারের এই টিভিটা তুলনা করেন, তাহলে দেখবেন যে এটা যথেষ্ট কমই তারা রাখার চেষ্টা করেছে। আচ্ছা, দাম কম বুঝলাম, ভাই কোয়ালিটি কেমন সেইটা এবার আলাপ করা পালা, চলেন দেখে আসি। এটা হচ্ছে হায়ারের একেবারে লেটেস্ট একটা টিভি, যেটাতে ব্যবহার করা হয়েছে 4K আলট্রা হাই ডেফিনিশন পিকচার কোয়ালিটি। আমাদের কাছে অলরেডি 85 ইঞ্চির একটা টিভি আছে, এবং এইটাকে আমি অনেক বেশি ছোট ভেবেছিলাম। আসলে যত ছোট ভেবেছিলাম ওইটা অত ছোট না, মানে 85 ইঞ্চির সামনে কিন্তু এটাকে যথেষ্ট বড় মনে হচ্ছে। এটা কিন্তু ভাই গুগল টিভি, এবং গুগলের সঙ্গে অ্যান্ড্রয়েড টিভির একটু পার্থক্য আছে। গুগল টিভি হচ্ছে একেবারে লেটেস্ট টেকনোলজি গুগলের তরফ থেকে, এবং অনেক কিছু আপগ্রেড করা হয়েছে, যেটা আমরা ধীরে ধীরে কথা বলবো আজকের ভিডিওতে। এতে অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, যেটা অ্যান্ড্রয়েড 12 পর্যন্ত আপগ্রেড হবে বলে আমাদেরকে হায়ার জানিয়েছে। 2GB র্যাম রয়েছে, সেই সঙ্গে রয়েছে 32GB স্টোরেজ, 15 ওয়াটের 2টা স্পিকার ইউনিট এতে ব্যবহার করা হয়েছে, রয়েছে ডলবি অ্যাটমস অ্যান্ড ডলবি ভিশন সাপোর্ট। এবার বিল্ড কোয়ালিটি একটু দেখে আসি। ওভারঅল এটা প্লাস্টিক বিল্ড একটা বডি তারা ব্যবহার করেছে, তবে নিচের দিকের স্ট্যান্ডগুলো তারা মেটাল দিয়েছে, এবং এইটার বেজেল কিন্তু যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে তারা, যদিও নিচের দিকে একটু বেজেল দেখা যাচ্ছে। এটা সব টিভিতেই থাকে। পোর্টসের কোনো অভাব নাই ভাই, এখানে আপনার প্রয়োজনীয় যা যা লাগে তার সবকিছু এখানে দিয়ে দেওয়া হয়েছে। 4টা HDMI পোর্ট পাবেন, 2টা USB পোর্ট পাবেন, সেই সাথে তারা এই টিভিতে ব্যবহার করেছে নন ডিটাচেবল পাওয়ার কেবল। যেহেতু বিশাল বড় সাইজের একটা টিভি, সুতরাং এইটার ওজন তো অনেক বেশি হবেই। মেটাল স্ট্যান্ড দেওয়া থাকলেও আমি রিকমেন্ড করব এইটাকে ভাই ওয়ালে মাউন্ট করার জন্য, তা না হলে এত বড় টিভির সৌন্দর্য আপনি বুঝতে পারবেন না। আচ্ছা, এইটার ডিসপ্লের কোয়ালিটি কম্পেয়ার করার জন্য তো ভাই আমার বাসায় আরো বেশ কিছু ব্র্যান্ডের টেলিভিশন রয়েছে, সো আমি যেটা বুঝলাম এইটার ডিসপ্লে কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, এবং এখানে HDR10 এর সাপোর্ট রয়েছে, প্লাস HQ LED। এটা হচ্ছে হায়ারের একটা ইনহাউস ডিসপ্লে টেকনোলজি। হায়ার দাবি করছে যে আমরা খালি চোখে যত কালার দেখি তার 93% কালার কিন্তু এই টেলিভিশনটা দেখাতে সক্ষম, যেটা হিউজ একটা ব্যাপার। পাশাপাশি এই টিভিটা কিন্তু খুবই কালারফুল এবং ভিভিড পিকচার কোয়ালিটি দেখাতে সক্ষম। এর কন্ট্রাস্ট রেশিও হচ্ছে 6000:1, 60 হার্জ এর রিফ্রেশ রেট রয়েছে এতে, আর ব্রাইটনেস হচ্ছে 320 নিটস। ওয়েল, 320 নিটস একটু কম মনে হলেও টেলিভিশন তো মানুষ ইনডোরে ব্যবহার করে, সো এইটা আমার কাছে খুব একটা কম মনে হয় না। আচ্ছা, ভিউইং অ্যাঙ্গেল নিয়ে আমার একটু টেনশন ছিল আগে থেকে, কারণ হলো যেহেতু এটা ভিএ প্যানেলে নর্মালি ভিউইং অ্যাঙ্গেল
অতটা ভালো পাওয়া যায় না, কিন্তু এটার ভিউইং অ্যাঙ্গেল দেখে ভাই আমি আশ্চর্য হয়ে গেছি, টু ভেরি অনেস্ট। খুবই চমৎকার ভিউইং অ্যাঙ্গেল আপনি পাবেন, যে কোনো অ্যাঙ্গেল থেকে বেশ ভালোই দেখা যাচ্ছে, সামনাসামনি তো ভালো দেখা যাচ্ছেই, যে কোনো অ্যাঙ্গেল থেকে বুঝতে পারবেন। বাট এই যে ব্ল্যাক লেভেলটা ভাই, এটা অস্থির, এটা আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। একটা টেলিভিশনের জন্য সফটওয়্যার এক্সপিরিয়েন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই। যদি ল্যাগ করে, যদি হ্যাং হয়ে যায়, তাহলে তো আপনি মজা পাবেন না। এই টেলিভিশনটা সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা আমার কাছে অনেক ভালো লাগছে, খুবই বাটারি স্মুথ একটা এক্সপিরিয়েন্স আমি পেয়েছি। তবে এরকম কতদিন থাকবে ভাই সেটা বলতে পারতেছি না। সাউন্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলা দরকার ভাই। 15 ওয়াটের 2টা স্পিকার এখানে তারা ব্যবহার করেছে এবং সাউন্ড যথেষ্ট লাউড, যথেষ্ট ইমার্সিভ, বেশ কিছু প্রিসেটও দেওয়া আছে। এবং আমার কাছে মনে হয় যে আপনি যদি সাউন্ড নিয়ে খুব বেশি খুঁতখুঁতে না হন, তাহলে আপনার এক্সট্রা আর তেমন কিছু দরকার হবে না। বাট আমি যদিও সাউন্ড সিস্টেম ব্যবহার করি, সাউন্ড বার ব্যবহার করি, বাট বেশিরভাগ সবারই আসলে এগুলো কিছু ব্যবহার করতে হবে না, অনেক অনেক লাউড পাবেন। চলেন একটা ডেমো আপনাদেরকে শোনাই। একটা ব্যাপার ভালো লাগছে, সেটা হচ্ছে যে এতে মাল্টিপল প্রোফাইল ব্যবহার করার সুযোগ রয়েছে। ধরেন হয় না যে আমাদের বাসায় একটা বেবি আছে এবং আমাদের বাসায় কেউ একজন আছে অনেক খেলাধুলা পছন্দ করে, 4-5 জন মানুষ আছে, সবার জন্য ডেডিকেটেডলি প্রোফাইল আপনি সেট করে রাখতে পারবেন। আমার কাছে এই টিভিটার রিমোটটা ভাই জোস লাগছে। হ্যাঁ, এখানে সব কিছুই আপনি পেয়ে যাবেন এবং বাটনগুলো এত সুন্দরভাবে তারা সাজিয়েছে, হাতের মধ্যেই আপনি মানে রিমোটের দিকে আপনার কখনো তাকানোই লাগবে না। বিশেষ করে এই যে ওকে বাটনটা, এইটা বেশিরভাগ রিমোটে মানে ফ্ল্যাট থাকে, বাট তারা যেটা করেছে এটা কিন্তু উঁচু করে দিয়েছে ভাই। এই জন্য হাতে ধরা মাত্রই আপনি বুঝতে পারবেন যে আপনার হাতটা বা আঙ্গুলগুলো মূলত কোথায় রয়েছে। পাশাপাশি এখানে ইউটিউব, নেটফ্লিক্স, প্রাইম ভিডিও, ইউটিউব মিউজিকের জন্য ডেডিকেটেড বাটন তারা দিয়েছে এবং খুবই ইন্টারেস্টিংলি এই যে প্রোফাইল বাটনটার কথা বলতেছিলাম, এই প্রোফাইল বাটনটা কিন্তু তারা ডেডিকেটেডলি এখানে দিয়েছে। প্লাস অন্যান্য দরকারি সমস্ত বাটন কিন্তু জায়গা মতোই আছে এবং এই রিমোটটার বিল্ড কোয়ালিটি অসাধারণ। কিছু জিনিস আমার কাছে অনেক ভালো লাগছে ভাই, যেহেতু এটা গুগল টিভি, নট অ্যান্ড্রয়েড টিভি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড বাট গুগল টিভি। ব্যাপারটা খুবই কনফিউজিং ভাই, আমি নিজেও একটু কনফিউজ আছি। যাই হোক, এই টিভিতে আর একটা সুপার ইন্টারেস্টিং জিনিস আছে, আর সেটা হলো এই টিভিটা নিজেই একটা গুগল নেস্ট ভাই। আলাদা করে আপনাকে আর গুগল নেস্ট কিনতে হবে না, যেটা অলরেডি আমার আছে। আমরা সবাই জানি যে রিমোটের মাধ্যমে তো ভয়েস কমান্ড দিয়ে অপারেট করা যায় টিভি, এটা তো কমন ভাই। বাট এই টিভিতে রিমোটও লাগবে না ভাই। রিমোট আপনি যদি অনেক দূরেও রাখেন, তারপরেও ও আপনার কথা শুনবে। যেমন হে গুগল, গুগল কিন্তু চলে আসছে এবং এইভাবে আপনার ঠিক আছে ভাই, এবং এইভাবে আপনার বাসায় যত স্মার্ট ডিভাইস আছে সব কিন্তু এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। যেমন আমি একটু দেখাচ্ছি আপনাকে। হে গুগল, টার্ন অফ অল লাইটস। ভাই অন্ধকার করে দিচ্ছি। ঠিক আছে বুঝছি, ঠিক আছে, অসুবিধা নাই। আচ্ছা, এখন ওভারঅল এই অ্যান্ড্রয়েড টেলিভিশন দিয়ে মূলত কি করা যায় চলেন এক ঝলক একটু দেখে আসি। যেমন ভাই, আপনার টেলিভিশন দেখার জন্য এখন আর কোনো ডিশের লাইন লাগবে না, আপনি ইন্টারনেট সংযোগ থাকলেই এখন পৃথিবীর সব চ্যানেলই দেখতে পারবেন। পাশাপাশি আপনার স্মার্টফোন দিয়ে কিন্তু আপনার টেলিভিশনও কন্ট্রোল করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের হাতে ইনফিনিক্সের নোট 30 প্রো ফোনটা রয়েছে, আমরা এখন এই ফোনটা দিয়ে টেলিভিশনে কাস্ট করে আপনাদেরকে দেখাবো। জিনিসটা খুবই সহজ, গুগল হোমে চলে যাবেন, সেখান থেকে টেলিভিশনটা সিলেক্ট করে কাস্ট করবেন, আপনার ফোনের স্ক্রিন কিন্তু চলে যাবে টেলিভিশনে। শুধু তাই না, এই ছোট্ট যন্ত্রটা যদি আপনার বাসায় থাকে, মাত্র 600-700 টাকা দাম, তাহলে আপনি কিন্তু পুরা টেলিভিশন সহ বাসার যত রিমোট কন্ট্রোল চালিত যন্ত্র আছে সব স্মার্টফোনের মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। লিংক ইন দ্য ডেসক্রিপশন। আপনি প্লে স্টোর থেকে নানা রকম গেম ডাউনলোড করে সেগুলো প্লে করতে পারবেন। আর এখন বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম সহ বাংলাদেশি অনেক ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে, যার মাধ্যমে আপনি অনেক চমৎকার কন্টেন্ট উপভোগ করতে পারবেন। ও বাই দ্য ওয়ে, এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই টেলিভিশনটা যদি আপনি পারচেজ করেন, তাহলে কিন্তু বঙ্গর যে সাবস্ক্রিপশন রয়েছে সেটা 3 মাসের জন্য আপনি ফ্রি পাবেন। সেখানে কিন্তু চমৎকার সব কন্টেন্ট রয়েছে, লাইভ টিভি দেখার ব্যবস্থাও সেখানে রয়েছে। পাশাপাশি আপনার হার্ড ডিস্ক অথবা পেন ড্রাইভ অথবা মেমোরি কার্ডের সমস্ত মিডিয়া ফাইল তো প্লে ও করতে পারবে, এটা তো অনেক পুরাতন এবং কমন একটা ফিচার। আর টেলিভিশনের জন্য অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করার জন্য আরও সহজ পদ্ধতি হচ্ছে আপনার ফোন থেকেই এই কাজটা আপনি করতে পারবেন, যদি একই অ্যাকাউন্টে লগ ইন করা থাকে। এবং যারা গেমার রয়েছেন আপনাদের মধ্যে, বড় স্ক্রিনে যদি গেমিং এর এক্সপেরিয়েন্স নিতে চান, তাহলে আসলে অ্যান্ড্রয়েড ফোনের কোনো জুড়ি নাই। যেমন আমার স্ক্রিন কাস্ট করেছি এই মুহূর্তে ইনফিনিক্স নোট 30 প্রো দিয়ে, এবং আমি এখানে গেম খেলছি বাট দেখছি বড় স্ক্রিনে। হাউ কুল ইজ দিস! ইমার্সিভ একটা এক্সপেরিয়েন্স আপনি পাবেন এবং আপনি হারিয়ে যাবেন গেমের জগতে। এই টেলিভিশনের আসলে নেগেটিভ দিক কি, এটা খোঁজার জন্য আমাদের অনেক কষ্ট হয়েছে ভাই, কারণ সব কন্টেন্টে আমরা চেষ্টা করি একটা প্রোডাক্টের ভালো দিক মন্দ দিক নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করার, বাট
এটার মন্দ দিক খুব একটা নাই, তারপর ছোট ছোট কিছু জিনিস আমি পাইছি যেটা আমার ব্যক্তিগত মতামত। প্রথমত ভাই, এই যে নিচের দিকে যে অংশটা দেখতে পাচ্ছেন, এইটা না আমার কাছে একটু মানে কেমন জানি মনে হচ্ছে ডিস্ট্রাক্ট করতেছে। হ্যাঁ, বিশেষ করে ওয়ালে মাউন্ট করার পরে না এইটা কেমন জানি একটু দৃষ্টিকটু লাগে। এটা যদি ভেতরে ইনবিল্ড করে দেওয়া যেত তাহলে আমার মনে হয় ভালো হতো। রিমোটে সবকিছু ঠিকঠাক থাকলেও এই যে ব্যাক বাটনটা, তারপরে ইনপুট বাটন, প্রোফাইল বাটন, এগুলো একটু ফ্ল্যাট মনে হয়েছে আমার কাছে। এটা যদি একটু উঁচু হতো না তাহলে আসলে আঙ্গুলটা টাচ করে বোঝা যেত যে আমি আঙ্গুল কোথায় দিয়েছি। সাউন্ড প্রোফাইল দেওয়া হয়েছে অনেকগুলো, বাট এইগুলো চেঞ্জ করলে না সাউন্ড খুব একটা পরিবর্তন হয় না। মানে এটা শুধুমাত্র মানসিক শান্তির জন্যই দিয়ে দেওয়া হয়েছে মনে হচ্ছে। আর একটা জিনিস খেয়াল করলাম, এর যে পাওয়ার কেবল এটা হচ্ছে নন ডিটাচেবল। তার মানে হচ্ছে আপনি এটা চাইলে খুলতে পারবেন না। এর ফলে যেটা হবে, এই কেবলটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় বা কোনো একটা সমস্যা হয়, আপনি চেঞ্জ করতে পারবেন না। নর্মালি অন্যান্য টেলিভিশনের কেবলগুলো কিন্তু ডিটাচেবল হয়, মানে আপনি এটা টান দিলে বের করে ফেলতে পারবেন। সো একটা টেলিভিশন নিয়ে এর চাইতে আর বেশি কি আলাপ করা যায় প্রিয় দর্শক। চমৎকার পিকচার কোয়ালিটি, চমৎকার বিল্ড কোয়ালিটি, সাইজ এবং আপনি যা যা চান তার সবকিছুই এতে আছে। হ্যাঁ, দাম, আপনার যদি বাজেট থাকে তাহলে বড় সাইজের একটা টেলিভিশন দেখে যে এক্সপিরিয়েন্স আপনি পাবেন ভাই, সেটা ছোট টিভিতে কখনোই পাবেন না। বাই দ্য ওয়ে, এই টিভিতে রয়েছে 4 বছরের ওয়ারেন্টি এবং বিস্তারিত সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যারা ইন্টারেস্টেড ক্লিক করে দেখে নিতে পারেন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো হায়ারের এই P7 সিরিজের 65 ইঞ্চি টেলিভিশনটা জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হয়ে যেতে পারে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।